হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ আছি। আজকে হচ্ছে শনিবার। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:30। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো সকাল থেকেই দেখছি বেশ রোদ্দুর উঠেছে আর একদম রোদ ঝলমলে একটা দিন। আর কি বলো তো, দেখছি একটু একটু গরমের ভাবও পড়ে গেছে। এখন সকালের দিকে আগে যেমন জানলা খুলতে পারতাম না, একটা শিরশিরানি ঠান্ডা হাওয়া দিত, কিন্তু এখন দেখছি আর সেইটা নেই। তো একদম সকাল থেকেই দেখছি বেশ জোরে রোদ্দুর উঠেছে, তার জন্য জানলা আগে খুলে দিলাম। দিয়ে এবার দেখো, বিছানাটা মোটামুটি গুছিয়ে রেডি করে রেখেছিলাম, আর সামনের পোর্শনটা একটু ঝেড়ে নেবো। আর আমি এখন রেডি হয়ে গেছি। মেনলি কি বলো তো, এখন যাব হচ্ছে দোকানে। তো দোকানে কাজকর্ম আছে, সামনেই সরস্বতী পুজো। তো এই সময় একটু কাজকর্ম তো থাকেই। তো তার জন্য একেবারে রেডি হয়ে গেছি। এখন তাড়াতাড়ি করে ঘরের একটু কাজ বাকি আছে, সেগুলো সেরে নিয়েই দোকানে বেরিয়ে যাব। আর এই যে টুকটাক ডাস্টিংয়ের কাজ কিছু রয়েছে, যেমন এই ফুলটা একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কি হয়েছে বলো তো, এই ফুলটার যে কালো অংশটা মিডিলে রয়েছে, এখানে বেশ সুন্দর একটা হলুদ সেই পরাগের মতন ছিল। তো সেটা আমি সার্ফ দিয়ে ফুলটাকে তো খুব সুন্দরভাবে বেশ রগড়ে রগড়ে ধুয়েছি, আর সেই অংশটা দেখছি পুরো উঠে গেছে। এই হচ্ছে প্রবলেম। মানে ওই জাস্ট কিনে যখন আনা হয় না, তখন যেরকম থাকে, একবার যদি জলে ধোয়া হয়, আমি দেখেছি যে কোনো জিনিস না, তার সেই পুরনো চেহারাটা কিন্তু তার হারিয়ে যায়। এবার সোফাটা পরিষ্কার করে নিলাম, নিয়ে সোফার ওপরে এই ছোট ছোট যে ছোট ছোট টেডি বিয়ারগুলো রয়েছে, সেগুলো আবার রেখে দিলাম। আর এগুলো বেশ দেখতেও ভালো লাগে। আর এখানে দেখো, বেসিনের পাশেই যেহেতু ওয়াশিং মেশিনের চাপাটা খোলা হয়েছিল, মেনলি কিছু জামা কাপড় এর মধ্যে রেখে দিলাম। জামা কাপড়গুলো কী বলো তো, একবারে ওই জমিয়ে বাথরুমে রেখে দিই। আবার যখন দেখি বাথরুমে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছে, তখন আবার সেটা মেশিনের মধ্যে দিয়ে দিই। তো তার জন্য আবার এখন চাপা দিয়ে দিলাম। দিয়ে এই দরজাটা একটু ক্লিন করে নিচ্ছি। দরজার এই পিছন দিকটা না দেখছি অল্প অল্প হালকা হালকা ধুলো হয়েছে, তো সেটা আবার একটুখানি ক্লিন করে নিচ্ছি। আর এই দরজাটা এবার রং করতে হবে। মানে কি হয়েছে বলো তো, যখন আমার পুরো ফ্ল্যাট রং হয়, তো তখন মেনলি প্রথমে ভেবেছিলাম যে দরজাটা পালিশ করব, কিন্তু এবার দরজায় না কিছু কাজ বাকি ছিল। তো যেমন দরজাটা যখন প্রথমে লাগানো হয়েছিল, তখন এই দিককে লাগানো হয়েছিল। তো দরজাটা আমি আবার খুলিয়ে উল্টো দিকে লাগিয়েছি। তো তার জন্য যে জায়গাগুলো আগে লাগানো হয়েছিল, ওখানগুলো কিছুটা গ্যাপ হয়ে গিয়েছিল। এবার তো সেই গ্যাপগুলো পূরণ করার ব্যাপার ছিল। তো তার জন্য সেই কাঠের কাজটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছিল, ততক্ষণ না দরজাটা কিছুই করা যাচ্ছিল না। তো এই কিছুদিন আগে, মাস 2-3 আগে, বলে 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 যাই হোক, কাঠের মিস্ত্রি এসে, আর সত্যি কথা বলতে কি, কাঠের মিস্ত্রির তো প্রচুর দর। তাদেরকে তো আজকে ডাকলে বোধহয় 1 মাস বাদে আসবে। যাই হোক, তো মোটামুটি দরজাটা কমপ্লিট হয়েছে। এবার কিছু লক লাগানোর ছিল, হ্যান্ডেল লাগানোর ছিল। তো মোটামুটি সব কমপ্লিট। এবার দেখা যাক। এমনি ভাবছি এখন প্লেন রঙই করে নেব। তো তার জন্য এবার একদিন লোক ডেকে ওটা করতে হবে, নাহলে পুরো ফ্ল্যাটটা সুন্দর করে রং করা, দরজাটা জাস্ট কীরকম একটা দেখতেও না কীরকম বাজে লাগে। আলুটা কাটতে কাটতে আবার বারান্দায় চলে গেছিলাম। আর এই দেখো এখানটা, মানে নিজেই জুতোতে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম, মানে স্লিপ খেয়ে যাচ্ছিল জুতোটা। তো যাই হোক, দেখো একটা আলু কেটে আবার বারান্দায় চলে গিয়েছিলাম। আবার এখন চলে এসে আবার একটা আলু কাটছি। আর আজকে রান্না বান্না বলতে একদম প্লেন, জাস্ট ওই ভাতে ভাত করব। এই যে দেখো ডেচকি রয়েছে, ডেচকিতে অল্প ছেলেরা আর আমার মতো একটু ভাত বসাবো, তাতে আলু ডিম সব কিছু দিয়ে ওই ডিম আলু ভাতে সব একসাথে করে খাওয়া হবে। এখন ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা এবার আস্তে আস্তে হোক।
আর আমি এখন স্নানটা সেরে চলে আসি। আর কি বলো তো, রান্না যেহেতু সন্ধেবেলা তো সকলেই আসবে, আর তার জন্য রান্নার আর বিশেষ কিছু করলাম না। আবার যা রান্নাবান্না হবে সব সন্ধেবেলা হবে। আর এখানে দেখো স্নান সেরে আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন বারান্দায় চলে এসেছি। আর এখন দেখছি ওই যে পরীক্ষা, তো ছুটি হয়েছে, বেশ ভিড় রাস্তাঘাট, তো দেখতেও ভালো লাগে। আর আমাদের যখন ছোটোবেলায় নয়, মানে মাধ্যমিক যখন দিই সেটা ছোট বলা যায় না, তো মানে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। আমারও এই স্কুলেই সিট পড়েছিল, তো মানে একদম আমার বাড়ির পাশেই, সেইটা মনে পড়ে গেল যে একদম কি বলো তো, যখন ওয়ার্নিং বেল পড়তো সেই আওয়াজটা শুনে আমি বেরোতাম। আর কোনো বইপত্র যেমন সবাই ব্যাগে করে নিয়ে যায়, আমাদের নিয়ে যাওয়ার কোনো ব্যাপার ছিল না, কারণ জাস্ট একটা বাড়ি পর তো স্কুলটা আর কি। তো তার জন্য একদম ওয়ার্নিং বেল যখন পড়ছে আওয়াজ পেয়ে তারপর সঙ্গে সঙ্গে বেরিয়ে, আর স্কুলের একটা ছোট গেট ছিল পিছনের, তো সেই গেটটা দিয়ে ঢুকে যেতাম। তো সেই আমার আমার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। আর এই দুপুরের টাইমটা ছুটি হয় আর প্রচণ্ড চেঁচামেচি হই হই, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, দেখো এখন ঘরে চলে এলাম। আর এসে এই যে টুকটাক দু একটা জিনিসপত্র ছিল সেগুলোই একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর মেনলি দোকানে গিয়েছিলাম, তো যে জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম সেইগুলোই ভাঁজ করে করে জায়গা মতো রেখে দিচ্ছি। আর এরপর রান্নাবান্না তো কমপ্লিট, এরপর খাবার দাবার বেড়ে খাবো, ছেলে আর আমি দুজনে তো খাবো। এই দেখো দরজার পিছনে, মানে আমি ইউজ করা জামা কাপড়, মানে যেটা বাইরে পরে যায় সেইগুলো না, আমার জামা কাপড়গুলো এই ওপর দিকটা ভাঁজ করে রেখে দিই। আর ছেলের আর ওর বাবার জন্য এই যে দেখো এই হ্যাঙ্গার মতন করা আছে, ওদের জামা কাপড়গুলো এইভাবে রেখে দিই। আর এবার দেখো গরম ভাত, তার সাথে ঘি, একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে খুব ভালো লাগে। আমার তো মনে হয় তরকারির থেকে এইটা যেন দারুণ লাগে আমার খেতে। ছেলের তো ভালো লাগেই, আর আমারও যেন এখন ভীষণ ভালো লাগা এটার প্রতি শুরু হয়ে গেছে। এখন হচ্ছে সন্ধেবেলা, আর এই দেখো সন্ধ্যের খাওয়া নিয়ে যে এত সমস্যা না রোজের। তো সন্ধ্যের টাইমে কি খাবে, তো ম্যাগি করে দিলাম, তো কিছুতেই ম্যাগি খেতে চাইছে না, বিরক্ত। ও সবসময় ভালো মন্দ লুচি পরোটা এইসবই হচ্ছে আজকালকার ছেলে মেয়েদের পছন্দের খাবার। আর ঘরের ম্যাগিটা থাকে, ম্যাগিটা চট করে করে দেয়া যায়, কিন্তু করে অনেকক্ষণ দিয়েছি, খেতে চাইছে না। বাধ্য হয়ে আমি এবার জোর করে মুখে ঢুকিয়ে দিচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটা লম্বা ঘুম দিলাম। ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি, আর উঠে এখন যে ভিডিওটা ছাড়বো সেটা কিছুটা এগিয়ে নিলাম। না, অনেকটা রেডি করাই ছিল, আবার কিছুটা বাকিও ছিল, তো সেগুলো কিছুটা এগিয়ে রেডি করে নিলাম। আর এখন প্রায় 8:30 মতো বাজে। আর মা বাবা জেঠিমা ওরা চলে এসেছে, কারণ আজকে তো শনিবার, তোমরা তো জানো শনিবার দিন রাত্রে ওরা আমাদের বাড়িতে আসে। আর শনিবার রাত্রে থেকে আবার রবিবার তো রাত্রিবেলা চলে যায়। তো যাই হোক, আর জেঠিমা রান্না করে নিয়ে এসেছে, মানে রাত্রের জন্য তরকারি করে নিয়ে এসেছে। আর শনিবার যেহেতু আবার আজকে বেগুন পোড়া করতে হবে, ওই শনি মঙ্গলবার বেগুন পোড়া করা হয়। আর মেনলি কি বলতো, আমার বাবা খেতে ভালোবাসে, তো তার জন্য শনিবার হলেই বাবা একটা করে বড় বড় বেগুন নিয়ে চলে আসে। তো যাই হোক বন্ধুরা, চলো। আর সারাদিনের কাজকর্ম যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমাদের সকলকেই জানাচ্ছি যে যে সমস্ত বন্ধুরা আমার রেগুলার ব্লগ দেখো তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকো যারা আমার ব্লগ দেখেছো অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, যাতে আমি আগামী দিন একটু এগিয়ে যেতে পারি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি কিন্তু এখানে শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকের মতো সকলকে টাটা, গুড নাইট।